নমস্কার। একটা বৃক্ষ থেকে আরেকটা বৃক্ষ বিস্তার করতে গেলে কি করতে হবে না, সেই বৃক্ষের বীজ বা ফল বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে হবে। সেইভাবেই কিন্তু এক বৃক্ষ থেকে অন্য বৃক্ষের বিস্তার হয়। আজকে আমি আপনাদেরকে একটা উপায়ের কথা বলবো, যে উপায় দ্বারা বৃক্ষ নয়, আপনার এইভাবেই ব্যবসার বিস্তার হবে। অর্থাৎ এক ব্যবসা থেকে একাধিক ব্যবসা ছড়িয়ে পড়বে দিকে দিকে, এবং আপনি করতে বাধ্য হবেন। আপনার এমনই একটা পরিস্থিতি তৈরি হবে, তখন আপনার নিজেরই মনে হবে যে একটা ব্যবসা থেকে তো ভালো রকম লাভ হচ্ছে, তাহলে রোজগার বাড়ানোর জন্য আমি এবার থেকে আরো একটা ব্যবসা বা একাধিক ব্যবসা সম্প্রসারণ করব। এইরকমই একটা অনবদ্য উপায় নিয়ে আপনাদের সামনে এসেছি। অর্থাৎ এই উপায় দ্বারা একদিকে যেমন যে ব্যবসা আপনার চলছে রানিং, সেই ব্যবসায় এতটাই উন্নতি হবে, সেই উন্নতির ফলে আপনি এটা ভাবতে শুরু করবেন যে এইবার আমার একাধিক ব্যবসা করার সময় এসে গেছে। অর্থাৎ একাধিক ব্যবসার সংযোগ তৈরি করবে এই উপায়। সেই রকমই একটা ফলপ্রসূ উপায়, সফল উপায় নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। সুতরাং ভিডিওটি মন দিয়ে দেখবেন। তবে একটি বিশেষ ঘোষণা আজকে আপনাদের সামনে করতে চাই। ঘোষণাটি শুনলে হয়তো আপনারা আনন্দিত হবেন। আমি এই যে প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন রকম টোটকা উপায় বা বিভিন্ন রকম সমাধানের কথা বলি, এবং এটাও আপনারা জানেন বা আমিও অত্যন্ত খুশি এর জন্য যে আমার দ্বারা দেওয়া সমাধান সেটা কিন্তু কোনো একজন আমাকে দিয়ে বলান, এবং সেই উপায় বা সমাধান মেনে বহু মানুষ, শয়ে শয়ে মানুষ বিভিন্নভাবে উপকৃত হয়েছেন, এবং সর্বোপরি তার জন্য কোনো অর্থ ব্যয় আপনাদেরকে করতে হয়নি। শুধুমাত্র সেই সমাধানের যে উপায়গুলো আমি বলে দিয়েছিলাম সেগুলো আপনারা মেনে চলেছেন, এবং আপনারা অলরেডি বিভিন্ন রকম কর্মে বা বিভিন্ন ব্যবসায় অনেকটাই উন্নতি হয়েছে আপনাদের। তো আজকে আপনারা জেনে রাখবেন, যার অনুপ্রেরণায়, যার আশীর্বাদে তথা যার শক্তিতে আজকে আপনাদেরকে এত কথা আমি বলি, এত টোটকা, এত ক্রিয়া, এত উপায়ের কথা বলি, তিনি হলেন আমার মা সর্বমঙ্গলা। এই সর্বমঙ্গলা মায়ের আশীর্বাদেই কিন্তু আপনাদের কাছে সমস্ত কিছু আমি উপস্থাপন করার ক্ষমতা রাখি বা সাহসিকতা রাখি। সুতরাং যা কিছু ক্রিয়া হয়, যা কিছু উপকার পান, সবটাই ওনার আশীর্বাদে। তো সেই সর্বমঙ্গলা মায়ের সব থেকে বড় বার্ষিকী পূজা অনুষ্ঠিত হতে চলেছে আগামী অত্যন্ত একটি শুভ দিনে। দিনটি হলো আগামী 5ই ভাদ্র, অর্থাৎ ইংরাজির 22শে আগস্ট, অর্থাৎ কৌশিকী অমাবস্যার দিন। তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমে আগামী 22শে আগস্ট অর্থাৎ 5ই ভাদ্র মা সর্বমঙ্গলার সারা দিন ব্যাপী পূজা অনুষ্ঠান, রাত্রে মায়ের হোমযজ্ঞ, এবং পরের দিন বহু মানুষের সেবার ব্যবস্থা এবং বিভিন্ন সামাজিক ক্রিয়াকর্মের ব্যবস্থা এই সর্বমঙ্গলা আশ্রম থেকে আপনাদের সহযোগিতায়, আপনাদের উপকার নিয়ে করার চেষ্টা করে থাকি। তো কাজেই আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, দেখুন আমি যা কিছু করি এটাই আমার প্রফেশন বলতে পারেন, আর এটাই আমার কর্ম বলতে পারেন, এর বাইরে আমি কিছু করি না। তো এই কাজটা নিয়েই আমি থাকি, মায়ের সেবা নিয়ে থাকি, মানুষের সেবা নিয়ে থাকি। সুতরাং আপনারাই আমার কাছে সম্পদ, আপনারাই আমার কাছে সবকিছু। আপনাদের থেকে যেটুকু আমি দক্ষিণা মূল্য পাই বা ইনকাম করি, সেটা নিয়েই কিন্তু আমার এই মায়ের সেবা দিই, সবকিছু চলে। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা চাইলে এই মায়ের পুজো দেওয়ার জন্য, এই পুজোটা সব থেকে বড় পুজো, এবং চেষ্টা করি বেশ ধুমধাম করে মাকে যেন খুশিতে ভরিয়ে দিতে পারি এই দিনটায়। আপনাদের সকলকে আমন্ত্রণ জানালাম, এবং আপনারা চাইলে মায়ের পুজো দেওয়ার জন্য বা বলতে পারেন এক প্রকার সহযোগিতা করার জন্য যে স্ক্যানারটি দেখতে পাচ্ছেন, সেই স্ক্যানারে যদি কিছু দক্ষিণা মূল্য পাঠান, তাহলে সেই দক্ষিণা মূল্য দিয়ে মায়ের পুজোটাকে নির্বিঘ্নে করতে পারি। আপনাদের কাছে অনুরোধ করছি, যারা আমার শুভাকাঙ্ক্ষী, এই আশ্রমকে ফলো করেন বা আমাকে ফলো করেন, তাদের কাছে অনুরোধ, আপনাদের যার যেমন ইচ্ছা বা সামর্থ্য, আপনারা চাইলে এই দিনে মায়ের পূজার জন্য, পূজা অনুষ্ঠানের জন্য, একটা সৎ কার্যে লাগার জন্য আপনারা কিছু সহযোগিতা করতে পারেন। আপনারা স্ক্যানারে যেটুকুই পাঠান না কেন সহযোগিতার জন্য বা দক্ষিণা মূল্য স্বরূপ, তার স্ক্রিনশটটা আপনার কমেন্টে আপনি লিখে দেবেন, এবং সাথে সাথে আপনার নাম গোত্র বা পরিবারের অন্যান্য সদস্যদেরও নামে পুজো দিতে চাইলে নাম গোত্র লিখে দেবেন। এটা শুধু লেখার জন্য লেখা নয়,
প্রত্যেকটা নাম গোত্র ধরে ওই দিন কিন্তু সারা দিন ব্যাপী পুজো চলবে এবং রাত্রে হোমকুণ্ডে হোমযজ্ঞ চলবে। যত আমার ভক্ত আছে, আমার এই মায়ের ভক্ত আছে বা শুভাকাঙ্ক্ষী বা অনুগামী আছে, প্রত্যেকের নামে যারা যারা এই দক্ষিণামূল্য পাঠিয়ে এখানে স্ক্রিনশট দেবেন এবং তার সাথে সাথে কমেন্টে আপনাদের নাম গোত্র দেবেন, প্রত্যেকের নামে সেই দিন তাদের মঙ্গল কামনায় সেদিন হোমযজ্ঞে আহুতি পড়বে এবং অবশ্যই পূজা হবে। তাই আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা চাইলে এই স্ক্যানারে আপনাদের সামর্থ্য মতো কিছু দক্ষিণামূল্য পাঠিয়ে তার রিসিপ্টটাকে আপনারা কমেন্টে পাঠাতে ভুলবেন না। সুতরাং আমি অপেক্ষায় থাকলাম, আপনারা যার যেমন সামর্থ্য সেইটা তার মাধ্যম দিয়ে আপনারা সহযোগিতা করবেন এবং মায়ের কৃপায় প্রত্যেকে আপনারা যেন সারাটি বৎসর সুখে কাটাতে পারেন, সব সময় এই কামনা করে আসি। আর সেই কামনা অনেক সময় ফলপ্রসূ হয়। আবারও সেই কামনা করব, ওই দিন সারা দিন আমি এই কাজে লিপ্ত থাকব, মায়ের সেবায় লিপ্ত থাকব, পূজানুষ্ঠানে লিপ্ত থাকব এবং প্রার্থনা করব যেন সারাটি বৎসর আপনাদের খুব ভালো কাটে, খুব শুভ কাটে, আপনারা পরিবার নিয়ে যেন সুখে থাকেন। তো আসুন আজকে আপনাদের কি বললাম, একটা ব্যবসা থেকে আর একটা ব্যবসা কিভাবে তৈরি হতে পারে, অর্থাৎ ব্যবসার অঙ্কুরোদ্গম ঘটানোর কাজটা আজকে আপনাদের শেখাবো। যে ক্রিয়াটির কথা বলবো সেই ক্রিয়া দ্বারা এক ব্যবসা থেকে অন্য ব্যবসা আপনাদের তৈরি হবে, সেই ব্যবস্থা আজকে আমি করেছি। মন দিয়ে ভিডিওটা শুনুন। কি করবেন, আমি প্রথমেই কি বললাম, কি করতে হয় আপনাদেরকে, ফলকে, একটা গাছের কোনো ফলকে আপনি অন্য জায়গায় ছড়িয়ে দিন। বা পাখিরা যে কাজটা করে থাকে, কি করে, নিজের চঞ্চু অর্থাৎ ঠোঁটের দ্বারা একটি গাছের ফলকে অন্য জায়গায় গিয়ে ফেলে দেয়, সেখানে হয় অঙ্কুরোদ্গম। সেই চঞ্চুর যে কাজ অর্থাৎ পাখির যে কাজ, সেই কাজটি করবে আজকের এই ক্রিয়া বা উপায়টি। আপনারা কিভাবে কাল পালন করবেন শুনে নিন। কাজটি আপনাদেরকে করতে হবে প্রত্যেক পূর্ণিমার দিন, অর্থাৎ মাসে যেদিন পূর্ণিমা পড়ে সেই পূর্ণিমার দিন দুপুর 12টার আগে টোটাল কাজটি আপনাকে কমপ্লিট করতে হবে। কি করতে হবে, সিম্পল কাজ। একটি বর্তনে করে জল নেবেন, কোনো একটা পাত্রে জল নেবেন, নর্মাল পরিষ্কার পরিশুদ্ধ জল। সেই জলের মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দেবেন অথবা কাঁচা হলুদ বাটা দেবেন। সেই হলুদ মিশ্রিত জলটি আপনি নিয়ে যাবেন কোনো একটি বটবৃক্ষের গোড়ায়, বট গাছের গোড়ায় গিয়ে পূর্ব দিকে মুখ করে বট গাছের গোড়ায় আপনি এই জলটি দান করবেন, হলুদ মিশ্রিত জলটি। জল দান করার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, একটি কাপড়, হলুদ কাপড়ের মধ্যে যেখানে আপনি জল দান করলেন সেখান থেকে খানিকটা মৃত্তিকা বা মাটি আপনি তুলে নেবেন। তার সাথে সাথে বট গাছের যে ঝুড়ি নামে সেই ঝুড়ি থেকে খানিকটা শিকড় আপনাকে কেটে নিতে হবে এবং আগে থাকতেও জোগাড় করে রাখতে পারেন বা ওই দিনে জোগাড় সংগ্রহ করবেন আপনি। সেটা হলো ওই বটবৃক্ষের ফল বা অন্য কোনো বটবৃক্ষের ফল হলেও হবে। আপনি একটা কাজ করবেন, কোনো একটি পূর্ণিমাতে বেশ কিছু বটবৃক্ষের ফল আপনি তুলে শুকিয়ে বাড়িতে যত্ন করে রেখে দেবেন। প্রত্যেক পূর্ণিমায় যখন কাজ করবেন, কারণ সারা বছর তার বটবৃক্ষের ফল পাবেন না, ওই জন্য প্রত্যেক পূর্ণিমায় যখন কাজ করবেন তখন একটি করে বটবৃক্ষের ফল আপনি নিয়ে নেবেন। কি করবেন, ওই যে পুঁটলিটা বানাচ্ছেন আপনি হলুদ কাপড়ের মধ্যে, তার মধ্যে একটি বটবৃক্ষের ফল, একটুখানি বট গাছের ওই ঝুড়ির শিকড় এবং তার সাথে সাথে যেখানে আপনি জল অর্পণ করেছেন, হলুদ মিশ্রিত জল অর্পণ করেছেন, সেখান থেকে খানিকটা মৃত্তিকা নিয়ে আপনি এই পুঁটলির মধ্যে হলুদ কাপড়ের মধ্যে রেখে একটা পুঁটলি আকারে বেঁধে নিন। এবার এইটাকে আপনাকে গিয়ে স্থাপন করতে হবে আপনার ব্যবসার জায়গায়। যে জায়গায় আপনার ঠাকুর পাতা আছে সেই জায়গায় ঠাকুর স্থানে পাঠের মধ্যে এই জিনিসটাকে আপনাকে রাখতে হবে এবং রেখে একটা প্রে করতে হবে বা প্রার্থনা করতে হবে। আর এই প্রার্থনাটা কিন্তু আপনাকে প্রত্যেকটা দিন করতে হবে। আপনি মনে মনে প্রার্থনা করবেন, এই যে পুঁটলিটা আপনি রেখেছেন ওর সামনে দাঁড়িয়ে জোরহাত করে মনে মনে প্রার্থনা করবেন, বটবৃক্ষ যেমন শাখা পোশাখায় ভরে গিয়ে দিন দিন ফুলে ফলে সজ্জিত হয়ে যায়, আমার এই ব্যবসাও যেন তোমারই মতো ফুলে ফলে সজ্জিত হয়ে যায়। তোমার ফল যেমন বিভিন্ন দিকে ছড়িয়ে গিয়ে একাধিক বৃক্ষের জন্ম হয়, আমার ব্যবসারও যেন একাধিক দিকে প্রসার ঘটে এবং ব্যবসা বৃদ্ধি ঘটে এবং ব্যবসা যেন সম্প্রসারণ হয়, অর্থাৎ ব্যবসার বিস্তারও যেন ঘটে। এই মনে মনে সংকল্প বা প্রার্থনা আপনি করতে থাকুন প্রত্যেক দিন। আর প্রত্যেক পূর্ণিমায় এই ক্রিয়াটা করে দেখুন, আপনার একটা ব্যবসাতে উন্নতি হবে এবং ওই ব্যবসা থেকে একাধিক ব্যবসার জন্ম নেবে। আপনি দিন দিন হয়ে যাবেন বিত্তশালী ধনী ব্যক্তি এবং বড় ব্যবসায়ী। কাজেই
আশা করি অন্যান্য ক্রিয়ার মধ্যে এই ক্রিয়াটাও পালন করবেন এবং যেভাবে বললাম সেইভাবেই পালন করে দেখুন। মা সর্বমঙ্গলা নিশ্চিত আপনাদেরকে সুখে রাখবেন এবং আগামী যে দিনটি আসছে অত্যন্ত শুভ দিন, অর্থাৎ 22 তারিখ, আগস্ট মাসের 22 তারিখ আমি মায়ের পূজায় ব্রতী হব, মায়ের ধর্মানুষ্ঠানে ব্রতী হব। আপনারা আশীর্বাদ করবেন যেন সবকিছু নির্বিঘ্নে মেটে এবং সবকিছু নির্বিঘ্নে মায়ের আশীর্বাদে যেন মেটাতে পারি, আর আপনাদের জন্য ঠিকঠাক ভাবে যেন মঙ্গল কামনা করতে পারি, যাতে আপনারা সারাটি বছর সুখে থাকেন। জয় মা সর্বমঙ্গলা।